পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিএসসি কনফারেন্স কক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মামুনুর রশিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম হেমায়েত জাহানকে ইউট্যাব ও জিয়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ডক্টর এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর বদিউজ্জামান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ডক্টর আহসানুল রেজা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক ডক্টর এ কে এম মোস্তফা আনোয়ার, প্রভাষক ডক্টর মহিবুল্লাহ রুবেল, জিয়া পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ডক্টর হাসিব মোহাম্মদ তুষার, এম রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বলেন, আমিও ঠিক একইভাবে কথা কম বলে কাজে বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি, যে কারণে আজ আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে পুরো একটা দিন আমার সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের অহেতুক কেটেছে এখানে সংবর্ধনার নামে। কাজে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকের যে দিনটি এখানে নষ্ট হলো, এইটা আগামী দিনে এটাকে পুষিয়ে দিতে হবে, কাজকে দ্বিগুণ করে দিতে হবে। আমরা যদি সত্যিকার অর্থেই এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, আপনারা যদি সত্যিকার অর্থেই চান যে আমি ভাইস চ্যান্সেলর হই এবং সেজন্যই যদি আমি এখানে ভাইস চ্যান্সেলর হয়ে থাকি, তাহলে আমার অনুরোধ থাকবে এটাই, যার যেই কাজ শুধু সেই কাজটুকু করুন, তাহলে আর কোনো অভিযোগ থাকবে না। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা যে কমিটি করেছি, এই কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ যে এই বিশ্ববিদ্যালয় থেকেই নতুন নব জ্ঞান সৃষ্টি হবে, যেই জ্ঞান দ্বারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। অসৎ কাজ, কোনো অনৈতিক কাজ, কোনো আর্থিক অনটন হবে না, আমি আজ আপনাদের সম্মুখে ওয়াদা করছি। যদি এরকমের কোনো কিছু আপনারা দেখেন, সাথে সাথে আপনি আমাকে বলুন বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জাতিকে জানান, তবে অবশ্যই সেটা যাচাই করে নিতে হবে। এবারে স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো নেগলেন্সি আমরা সহ্য করব না। আমি চাই আমার স্টুডেন্টদের গাড়ি ফিরিয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ ইতিমধ্যেই আমার প্রতি প্রত্যাশা অনেক তারা ব্যক্ত করেছে, আমার কাছ থেকে অনেক বেশি আশা করছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারে, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন।